হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। বহুদিন অপেক্ষার পর অবশেষে আমাদের বিভু ভাই একের মাল ছেড়ে দিয়ে নতুন একটা স্কুটার নিচ্ছেন। 2 লক্ষ কিলোমিটার প্লাস চালিয়েছেন বিভু ভাই এই এক্সেল 100। অনেকে কিন্তু এক্সেল 100 নিয়ে মজা করে, হালকা পাতলা একটা জিনিস সাইকেলের মতন, এটার আর কি দম, বাট ওইটার মধ্যে কি দম আছে সেটা আমাদের বিভু ভাই দেখা ছেড়ে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, কে ফোন দেয়? মুহিব ভাই। মুহিব ভাই কেন ফোন দেয়? হ্যাঁ মুহিব ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমার 1 মিনিট লাগবে ইনশাল্লাহ। এখানে রাখবো? নিজেদের কি বার্থডে বয় মনে হচ্ছে? আরে আমি দেখেন আমাকে ভালো লাগতেছে আজকে দেখে। ভালো লাগতেছে না? সত্যি করে বলেন। হ্যাঁ হ্যাঁ। না এবার আর আপনারা নিজেরাই পাবেন না ওনাকে খুঁজে, ওই যে থাকবে। ফ্রেন্ড আমি বলছি কি, আমরা কি কেনার পরে একটা লং রাইডের সাথে যাবো বলে অলরেডি প্ল্যান। তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনাকে যে ভাই আমি কি যেতে পারবো আপনার সাথে? আমাদের ছাড়া অলরেডি প্ল্যান। না আমার তো ব্রেকিং পিরিয়ড শেষ করতে হবে, তো একটা ছোটখাটো প্ল্যান তো আগের থেকে করে রাখছি। কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ। একটু আপগ্রেডেশনের জন্য। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু স্কুটার ভিলেজ। সবাই যাবো, আমি গুলুমুলুকে খাওয়াই দিচ্ছি। গুলুমুলু কেন? এটা উনি আদর করে ডাকে। এই স্কুটার যারা লাভার যারা আছে এবং যারা একটু প্রিমিয়াম স্কুটার চালাতে চায় কিন্তু তাদের বাজেটের একটা স্বল্পতা আছে, তো এখানে এসে আমার কিন্তু আসলে সেই ধারণাটা বদলে গেছে। মিডল যে একটা রেঞ্জের ভিতরে যে তাদের একটা প্রোডাক্ট দরকার, আমার মনে হয় সেই জায়গাটা স্কুটার ভিলেজ পূরণ করতে পারবে। ফাইনালি কেমন লাগছে আপনার এখন? না ফাইনালি তো এটা তো ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে নিজের ভিতরে, কিন্তু ভয়ও কাজ করতেছে। যেই সেক্টরটাতে আসছি সেই সেক্টরটাতে আপনার কাস্টমারদের স্যাটিসফাই করাটা আসলে সো টাফ। প্রথম যখন আনার পর থেকেই সবার কাছেই একটা প্রশ্ন শুনতেছিলাম, ভাই আফটার সেল সার্ভিস কী করবে, আপনার আফটার সেল সার্ভিস কোথায়? তো সেই জায়গাটা থেকে আমি সারা জীবন গ্রেটফুল থাকবো আপেল ভাইয়ের প্রতি, কারণ উনি আমাকে বেশ একটা সাহস দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। এরপরে ওনার ওখান থেকে আস্তে আস্তে পথ চলা থেকে শুরু করে আজকে ভিম্যাক্সের অথরাইজ একটা সার্ভিস সেন্টার হয়ে গেল। সো স্কুটার ভিলেজ অ্যাট এ টাইম সেলস, স্পেয়ার পার্টস এবং সার্ভিস ইচ অ্যান্ড এভরিথিং প্রোভাইড করবে। ওয়াই ভিলেজ? আমাদের প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত এই স্কুটারটা ওইভাবে চলে। সবাই চিন্তাই করে আমার মোটর সাইকেল লাগবে 100 সিসির, না তো 110 সিসির, আমার লং সার্ভিস দিবে এইরকম একটা। তো ওই জায়গাটা থেকে আমার চিন্তাভাবনা হচ্ছে এই স্কুটার ভিলেজ যখন নাম দিয়েছি, এটা আমি আস্তে 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 আমি ভিলেজ পর্যন্ত নিয়ে যাব। আমার বাংলাদেশে সব জায়গায় এটার একটা ছোঁয়া থাকতে হবে। আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই থাকবে 64 জেলায় হয়তো বা সম্ভব হবে না, ওইরকম ধন্যাঢ্য ব্যক্তিও আমি না, বাট 6টা বিভাগ যেটাকে বলি সেই বিভাগ অনুযায়ী আমি আমার এই সার্ভিসটা এবং সেলটা নিয়ে যাওয়ার চেষ্টা। সেই কারণে আমার জাস্ট এই চিন্তাভাবনা থেকে স্কুটার ভিলেজ নামটা দেওয়া। ড্রিম থাকতে হবে, ড্রিম থাকলেই ইনশাল্লাহ সব সম্ভব। হ্যাঁ, এবং আপনাকে কংগ্রাচুলেশনস, আপনি এত দ্রুত সময়ের মধ্যে এত সুন্দর একটা, এটাকে 3 সেন্টারই বলবো এখন আমরা, না? হ্যাঁ, 3S। হ্যাঁ, 3S সেন্টারই বলবো। সার্ভিস, স্পেয়ার পার্টস, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু একটা ছাদের নিচে, এখানে অন্তত মিরপুর 60 ফিটের মতো একটা জায়গায় এত সুন্দর একটা পরিবেশে আয়োজনটা করার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনাকেও ধন্যবাদ। আপনাদের সহযোগিতা, আপনাদের সাপোর্ট বলেন, আপনাদের গাইডলাইন বলেন, সব কিছুই আমার জন্য অনেক অনুপ্রেরণা জাগিয়েছে। আচ্ছা, এটা আমার কখনোই আমি এটা ডিনাই করতে পারবো না যে আপনারা যারা আমাকে চিনছেন এই 1 বছরের মধ্যে, আমি মনের ভুলেও একটা দিনের জন্য মনে বলতে পারবো না যে না অমুক ভাইয়ের কাছ থেকে আমি পাইনি, বুদ্ধিটা পাইনি। আমাকে একদম পারফেক্ট সাজেশনটাই দিয়েছে, স্পেশালি শান্ত ভাই। ডেফিনেটলি নো ডাউট অ্যাবাউট ইট। ভাই আপনি এইটা করতেছেন কেন, ওইটা করেন, ওইটা করতেছেন কেন, সেইটা করেন, এইটা করলে মনে হয় বেস্ট হবে। এই যে গাইডলাইনগুলো এই সেক্টরে উনি আমাকে যেইভাবে ছোট ছোট গাইডলাইনগুলো দিয়েছে, সেখান থেকেই আমার একটা বিশাল বড় একটা সাহস যে আমি এই জায়গাটা মনে কিছু করতে পারবো। তো আমার বিশ্বাস যে তানভীর ভাই অনেক লম্বা একটা পথ পাড়ি দেবে এবং ঝড়ঝাপটা অনেক কিছু আসতে পারে, কারণ এই সেগমেন্টটা আসলে এমন একটা জিনিস, বিশেষ করে সার্ভিস রিলেটেড প্রসঙ্গ যখন আসে তখন কিন্তু অনেক টেনশন থাকে ভাই। বলবো আমি আসলে নিজে লাকি একজন পার্সন যে নেসার ভাইয়ের মতো একজন পার্সনকে পেয়েছি আমি পাশে, প্লাস হচ্ছে উনারই আপন ছোট ভাই রুবেল ভাই। রুবেল ভাই হচ্ছে
আপনার ইয়ামাহাতে দীর্ঘ 8 বছর কাজ করেছে, সুজুকিতে ছিল। সো এই জায়গাটা থেকে সে ওখান থেকে সুজুকির প্লাস ইয়ামাহার যেই স্কুটার সেগমেন্টগুলো আছে সে সব কাজই সে মোটামুটি পারে। আর নেসার ভাইয়ের ক্ষেত্রে হচ্ছে লোক 2015 সালে যখন ম্যাক্স গ্রুপ আপনার সিকেডি হিসেবে স্কুটারগুলো নিয়ে আসছিল ইটাল জেট লংজিয়া থেকেই, তখন থেকে হচ্ছে লোক সে ওখানে ছিল। সো ওই জায়গাটা থেকে সে এই জগৎটাতে যাই বলেন না কেন সব রকমের কাজগুলো উনি খুব দক্ষতার সহিত করতে পারেন। দে আর ভেরি নলেজেবল। সো তার আমি বলতে পারি যে প্রায় 10 বছরের এক্সপিরিয়েন্স শুধু স্কুটার সেগমেন্টে। এর আগেও উনি বহু জায়গায় কাজ করেছেন, রানারে কাজ করেছেন সম্ভবত। আমি ফার্স্ট করি রানারে, তারপরে ইয়ামাহাতে আমি করি যখন কর্ণফুলি ছিল, তারপরে আমি ছিলাম আবার হুন্ডাতে, এবং এইচএস এন্টারপ্রাইজে ছিলাম আমি। সেটা হলো আপনার আজ থেকে 94 সালে। এটা হলো আপনার সাভারে ছিল ফ্যাক্টরিটা, ওইটা সার্ভিস সেন্টার আমি চালাইছি। রানার অটোসের মোবাইলের মালিক যে হাফিজুর রহমান সাহেব, সে এইচএসি ছিল, তার সাথে ওইখানে ছিলাম। ওইখান থেকে আবার তার কোম্পানিতে আমি আসছি। তাম্বির ভাইয়ের সাথে আমার সাথে ব্যবসা করার অনেক ইচ্ছা ছিল, দুজনের মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো, আবার দুজনে আল্লাহর হুকুমে একসাথে মিলানো। মাশাআল্লাহ। আমরা আশা করি যে আলটিমেটলি ভালো কিছু আপনাদের কাছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে শুধু ভিম্যাক্সের সার্ভিস সেন্টার এরকম না, কিন্তু সব স্কুটার। আমাকে অনেকে যে লাস্ট ভিডিওর পরে কক্সবাজারের ব্লগের পরে, তারপরে পারুয়ার যে ব্লগগুলো যাচ্ছে, এগুলো দেখার পরে অনেকে ইনবক্সে নক দিচ্ছেন যে ভিম্যাক্সটা নিতে চাচ্ছি, তো গাড়িটা কবে পাওয়া যাবে। হ্যাঁ, একজন পরিচিত ভাই ব্রাদারও নক দিছে, চিটাগাং থেকেও আমাদের ভাই ব্রাদারও নক দিছে যে গাড়ি কবে আসবে ভিম্যাক্স। কারণ আমার যখন থেকে ব্লগগুলো শুরু হয়েছে তখন গাড়ি নাই, অলরেডি সোল্ড আউট। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন লটটা চলে আসবে। বেস্ট অফ লাক। জি, দোয়া করুন। মানে আপনি একজন ভিম্যাক্স ইউজার হিসেবে হ্যাঁ, আপনার কাছে ভিম্যাক্সটা কেমন লাগে? এই প্রশ্নটা আমার ওই আপনার ওই অ্যাক্সিডেন্টের পর থেকে আমার মাথায় আসছে। অ্যাডভেঞ্চার ক্যাটাগরিতে একটা সেগমেন্ট, অন রোড রেসিং ডিএনের একটা সেগমেন্ট, আবার কমিউটার একটা সেগমেন্ট। আমাদের মানে একটা ভার্সেটাইল ফ্যাক্টর কাজ করে, সব রকম রাস্তায় চলতে হয়। ওভারঅল ভিম্যাক্স এখন পর্যন্ত আমাকে নিরাশ করে নাই। চাইনিজ স্কুটার আগে যেরকম ছিল এখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। মার্কেটটা যত দিন যাচ্ছে আপডেটেড টেকনোলজির সব ভেহিকেল আসতেছে। ইনফ্যাক্ট ভিম্যাক্সের নেক্সট লট যেটা আসতেছে ওইটা কিন্তু আরও আপডেটেড। ক্যামেরা আছে, আইডল স্টপ আছে, তারপরে নেভিগেশন, আর কি বলে আপনার টায়ার প্রেশার যোগ হচ্ছে, আরও অনেকগুলো ফিচার যোগ হচ্ছে আর কি। টিএফটি মিটারটাও তো চেঞ্জ হচ্ছে নেক্সট লটে। মিটারটাও চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে এইটাতে বেশ কিছু যেহেতু ফিচার অ্যাড করা হয়েছে। আপনার আইডল স্টপটা ছিল না, টায়ার প্রেশার ছিল না, নেভিগেশন ছিল না, ক্যামেরা ছিল না। সো এইগুলোর কারণে আপনার টিএফটি মিটারের কালারটা ডিজাইনটা চেঞ্জ হচ্ছে, বাট আপডেটেড টিএফটি মিটারটাই থাকবে। যেহেতু আমার ফার্স্ট লটের যে উইন্ডশিল্ডটা ছিল সেটা ছিল একটু ছোট, এখন যেটা আসতেছে এটা একটু বড় আসতেছে। তারপরে হচ্ছে অ্যাডজাস্ট যে পাইপটা, সেই অ্যাডজাস্ট পাইপটা আমিও চেঞ্জ করেছি এডিভির মতো। এখন ভাইবসটা আসবে এডিভির মতো, এডিভি লুকটা। হ্যাঁ, এটা এই যে জায়গাটা থেকে আমি অনেক কিছু চেঞ্জ করেছি। আরেকটা জিনিস চেঞ্জ করেছি যেটা হচ্ছিল আপনার ইঞ্জিনটা আরেকটু পাওয়ারফুল করা হয়েছে, আরেকটু আপনার মাইলেজ যেন বেশি হয়, আরও যেন বেশি হয়। তাদের ক্লেমই হচ্ছে আপনার 42, তারাই বলতেছে যে এটা 42 পাবা। সো ওই জায়গাটা থেকে আমি ধরলাম যদি 42 নাও পাই, তারপরও 35 থেকে 38 একটা চোখ বন্ধ করে ইনসিটিতে পাবো, হাইওয়েতে আরও বেশি পাবো। এটা আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। সাদি ভাই পিছনে দাঁড়া আছেন কেন? আসেন, এটা হলো আমাদের স্কুটার রাইডার আসেন, স্টিকার ভাই আসেন। স্মল টোকেন অফ লাভ আমাদের বিপু ভাইয়ের জন্য। আমরা বরযাত্রী, হ্যাঁ, কারণ এই যে হচ্ছে বিপু ভাইয়ের সেই কাঙ্ক্ষিত চাবি, বিশাল বড় চাবি। এটা হচ্ছে আপনার কাবিননামা। স্কুটার মানুষ কিনা, তারপর বাসায় বসে থাকে, তারপর সময় লাগে। আর উনি একদম ডাইরেক্ট শোরুম থেকে যেদিন উদ্বোধন সেই দিনই ডাইরেক্ট কাগজ সহ গাড়ি নিয়ে বেরোচ্ছে। তানভীর ভাইকে স্পেশালি ধন্যবাদ, কারণ স্কুটারের পেপার সব রেডি করে তারপর আমাকে হ্যান্ড ওভার করছে। সো আমার রাস্তায় যেতে আর ঝামেলা নেই, পুলিশ ধরলে অ্যাটলিস্ট পেপার দেখাতে পারবো যে না পেপারস ওকে, সব রেডি। হ্যাঁ, সব রেডি। এই স্কুটার কেনার ব্যাপারে সবচেয়ে বেশি ইন্সপিরেশন যার কাছ থেকে পাইছি সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি স্কুটারম্যান শান্ত ভাই।
ঠিক আছে, এই যে আমার হাতের ডানে একজন আছে, এ আমাকে বহুত খোঁচাইছে তুমি কেন নতুন স্কুটার নাও না। সাদি ভাইকে অনেক ধন্যবাদ। সাদি ভাইয়ের অফিসে একদিন গেছি, বলছে যে আপনি কালকে নতুন স্কুটার নেন। আমি বললাম ভাই আমাকে আগে জিনিস জোগাড় করতে দেন। 300 ফিট থেকে আপনাকে যেদিন ফোন দিয়েছিল যে আমি কি আমার সেল পোস্টটা দিব কিনা, এটা কিন্তু আমাদের দুজনের প্রেসারে কল দিয়েছিল। মহিবুর ভাই রাত 11টার পর একদিন ফোন দিয়েছে। মহিবুর ভাই বলতেছে আপনার আসলেই এখন স্কুটার লাগবেই ভাই। আমরা মাঝখানে আর কি সব লং ট্যুরগুলোতে যাচ্ছি, বিশেষ করে যখনই হিল রাইডে যাই, পাহাড়ে যাব বিবুয়ায় যাইতে পারবে না, হ্যাঁ বিবুয়াইরে ছাড়া যাইতে হবে। তো এইটা লাস্ট কয়েক দফার পরে আমাদের হঠাৎ মনে হয়েছে যে এইভাবে তো আসলে চলতে পারে না। আমরা লাস্ট কয়েকদিন ধরে চিন্তা করছিলাম যে বিবুয়াইয়ের এখন আলটিমেটলি চেঞ্জ করার দরকার, যেমনিই হোক চেঞ্জ করা দরকার। তো সেই জায়গা থেকে আমাদের তানভীর ভাইয়ের সাথে বসেও আমি একটু আলাপ করতেছিলাম যে বিবুয়াইয়ের একটা ভিম্যাক্স আমাদের কেমনে দেওয়া যায়, ঠিক আছে। তো বিবুয়াই তো দ্বিধাদ্বন্দ্বে ছিল কিছু জিনিস ব্যাপার নিয়ে, যে এখনই নিব না আর একটু পরে নিব বা হোয়াট এভার আর কি। ফাইনালি আমরা হ্যাপি। নেক্সট ট্যুর কিন্তু পাহাড়ে হবে। আগে তো ছিল একের মাল, এখন কি হবে? মাল টু নতুন বউরে পায়া কি আদর করতে আর দেরি সহ্য হচ্ছে না নাকি? আরে সে তো নিচে অসমাপ্ত ছিল, সেবার ছেঁকা কি আসছিল, এইবার কমপ্লিট হবে নাকি? কমপ্লিট তো 100%। ফারুয়া যাবো, ডিম পাহাড় তো কিছুই না, বললো না মহিবুর ভাই ভিডিওতে, ডিম পাহাড় এটা কাছে কিছুই না, ফারুয়া যেতে হবে। বগালেক, ফারুয়া, কেওক্রাডাং, হ্যাঁ বগালেক মানে কেওক্রাডাং এক লাইনে, কোয়ামুহুরি সব হবে। এবারে সার্ভিস সেন্টারে কিন্তু আগে থেকেই সার্ভিস শুরু হয়ে গেছে প্রায়, বোধহয় নেসার ভাই আগে কয়দিন আগ থেকে সার্ভিস শুরু হয়েছে? এই 10 তারিখ থেকে ফর্মালি উদ্বোধন হলো আজকে। ওদের সজলের অ্যাক্সেস খোলা হয়েছে। ওটা আসলে ট্রায়াল ছিল আর কি। আচ্ছা আচ্ছা, 10 তারিখ থেকে ট্রায়াল ছিল, আজকে আর কি পুরোপুরি র্যাম্প আসা বাকি আছে। র্যাম্প পাশা বাকি আছে, এই জন্য আমরা ওইভাবে করি না, আরও একবার করবো আর কি। তড়িঘড়ি করেই উদ্বোধন, এখনো সাইনবোর্ড লাগে নাই। তো এটা লোকেশনটা খুঁজে পাওয়ার জন্য আপনাদের সহজ ঠিকানা বলি, ও পাশে দেখেন ঢাকাইয়া খানদানি কাবাব, ঠিক আছে। তারপরে এই যে টিকা খেতাপুরি, এই দেখছেন হিজবুল্লাহ এক স্পেশাল টিকা খেতাপুরি, হ্যাঁ অপোজিটে ভিশন, অপোজিটে যে ভিশনের শোরুম, ওই যে ভিশন আছে, ওই পাশে ইয়েলো কিচেন আছে, সবচেয়ে এখানে বিখ্যাত হচ্ছে ইয়েলো কিচেনের জাস্ট অপোজিটে। হ্যাঁ। শারমির ভাই আপনি এত লেটে কেন? লেটে আমি তোকে দাওয়াতি দেয়নি, আমি তো সেলফ দাওয়াতে আসছি। এটা কি জিনিস? খেতাপুরি, এই সেই খেতাপুরি। খেতাপুরি হ্যাঁ, বিখ্যাত খেতাপুরি, মিরপুর 60 ফিটে। খেতাপুরি মূলত আলু পুরি, কিন্তু একটা ডিফারেন্ট টেস্ট আছে এটাই। ইনগ্রেডিয়েন্ট যে কি এটা বুঝতেছি না, কিন্তু একটা মজার টেস্ট। আমরা কোনো রাগ ঢাক করি নাই, কোনো কাভার দিয়ে ঢেকে নাটক করা হয় নাই, ডাইরেক্ট এক্সপোজ করে দিলাম। এই হচ্ছে বিবুয়ের নতুন বউ। ড্যাশবোর্ডটা তো জোশ, রেসিং ফিলটা আছে, কিন্তু এটা আরপিএম মিটার, ফুল ব্ল্যাক। আমার ইনম্যাক্স ভার্সন 1টার মতো কিছুটা ফিল আছে এটা। নিউ স্কুটারে ফার্স্ট রাইড দিতে যাচ্ছে, কি এক্সাইটেড? ইয়েস, সো এক্সাইটেড। বিসমিল্লাহ। এই ডিপ পাহাড় উঠে গেছে। প্রথম অনুভূতি হচ্ছে এইটার লুকিং গ্লাসটা মার্ভেলাস। ম্যাক্সিমাম বাইকারকে দেখি যে লুকিং গ্লাস বোটে রাখে না, লুকিং গ্লাসের দিকে তাকায় না, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওটার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় প্রচুর। আর আমার এটাই আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা ভালো না হলে আমার চালাইতে মজা লাগে না, কিন্তু এটার ভিউটা এত চমৎকার, এটা আপনি বুঝবেন যেহেতু আপনি ভিম্যাক্স চালান। এইরকম মানে লুকিং গ্লাস আমি অন্যগুলোতে পাইনি। এক্সেলারেশন ভালো হচ্ছে, ওরকম স্পিড বা ওরকম ইনস্ট্যান্ট পিক আপ তো আমি দিইনি, যেহেতু ব্রেকিং পিরিয়ড চলবে এখন। এই জন্য আমি মোটামুটি একটা নর্মাল স্পিডে আমি জাস্ট দেখলাম চেক করে, স্মুথ আছে, ইঞ্জিনটা খুব স্মুথ। বাকিটা টুরে যায় বোঝা যাবে। বাকিটা ব্রেকিং পিরিয়ড শেষ হলে তারপরে আমি রিভিউ দিব এটার একটা, অবশ্যই এটা কেমন লাগলো চালায়। স্কুটার কেনার উপলক্ষে সেলিব্রেশন হচ্ছে, ট্রিট হচ্ছে, ট্রিট সেলিব্রেশন। আজকে শাম বিপু ভাই কি নাম?